হরে কৃষ্ণ, সুধী ভক্তজন। আজকে আমরা জানব শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধে বর্ণিত ভগবান ঋষভদেবের জ্যেষ্ঠ পুত্র ভরত মহারাজের চরিত্র কথা নিয়ে, যেটি শ্রীমদ্ ভাগবতের সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়, নবম অধ্যায় এবং দশম অধ্যায়ে পর্যায়ক্রমে বর্ণিত আছে। মহারাজ ভরত মহান ভাগবত ছিলেন এবং তিনি যখন তার রাজ্য পরিত্যাগ করে তার 5 পুত্রকে রাজ্যের সম্পত্তির সমভাবে বন্টন করে দিয়ে পুলকাশ্রমে ভগবান বাসুদেবের উপাসনা করতেন। কোনো একদিন প্রাতঃ স্নান করার সময় খুব ভোরে যখন নদীতে উনি ভরত মহারাজ স্নান করতে গিয়েছিলেন, তখন দেখলেন একটি গর্ভবতী হরিণ জল পান করছেন। হঠাৎ একটি সিংহের গর্জনে হরিণটি ভয়ে কম্পিত হয়ে লাফ দিয়ে নদী পার হওয়ার জন্য চেষ্টা করল এবং সেই ভয়ে ভীত হওয়ার জন্য গর্ভবতী হরিণটির একটি হরিণ শাবক প্রসব করেন। হরিণটি লাফিয়ে লাফিয়ে তীরে পৌঁছেছিল ঠিকই, কিন্তু তীরে ওঠার পরবর্তীতেই হরিণটি দেহত্যাগ করে, কিন্তু তার শাবকটি নদীর জলে ভেসে যাচ্ছিল। এই দৃশ্য দেখে ভরত মহারাজ সেই হরিণ শাবকটিকে তার আশ্রমে নিয়ে আসেন। আশ্রমে নিয়ে আসার পর সেই হরিণ শাবকটিকে সে লালন পালন, স্নান, আহার সব কিছুই নিয়মিতভাবে সেবা শুশ্রূষা করত এবং হরিণ সেই শাবকটির মায়ায় মোহে আসক্ত হয়ে মহারাজ ভরত প্রতিদিন সেই হরিণ শাবকটি নিয়েই থাকত এবং যখন তিনি তার নিত্য পূজা বা ভগবানের আরাধনা করতেন, মাঝে মাঝে দেখতেন যে হরিণ শাবকটি আছে কিনা এবং তার নিত্য পূজায় এভাবে ব্যাঘাত ঘটত। ভগবানের আরাধনায় আস্তে আস্তে বিঘ্ন ঘটতে লাগলো এবং যখন তিনি ধ্যান থাকতেন, তখন হরিণ শাবকটি তার শিং দিয়ে যখন আলতো আলতো করে ভরত মহারাজকে স্পর্শ করত, তখন তিনি আনন্দ অনুভব করতেন এবং বনে যখন তিনি ফলমূল আনার জন্য যেতেন, তখন সাথে করে হরিণ শাবকটিকে তার কাঁধে নিয়ে, কখনো কোলে নিয়ে সাথে নিয়ে যেতেন, যাতে কোনো বনের হিংস্র পশু হরিণ শাবকটিকে হত্যা না করতে পারে। এবং যখন ভরত মহারাজ শয়ন করতেন, তার বক্ষের উপরে হরিণ শিশুটিকে নিয়ে তিনি শয়ন করতেন। এইভাবে হঠাৎ করে একদিন তিনি দেখলেন তার আশ্রমে হরিণ শিশুটি নেই। তখন হরিণ শিশুটির খুঁজে চিন্তায় নিজেকে ধিক্কার দিতে লাগলেন যে হায়, আমি একটি নিরপরাধ হরিণ শিশুটিকে ঠিকমতো যত্ন করতে পারলাম না। আমি এতই দুর্ভাগা যে আমার আশ্রিত একটি হরিণ শিশুকে আমি রক্ষা করতে পারলাম না। নিশ্চয়ই আমি বড় অপরাধী। এইরকম করে নিজেকে দোষারোপ করে তিনি বনে বনে হরিণ শিশুটিকে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে ঠিক দেহত্যাগের পূর্ব মুহূর্তে তিনি দেখলেন এবং ভাবলেন, মনে করলেন যে বৃদ্ধ বয়সী পিতা যখন দেহত্যাগ করার সময় হয়, তার পুত্ররা যখন পাশে থাকে, তিনি সেই রকমই মনে করলেন যে তার সেই হরিণ শিশুটি হয়তো তার পুত্রের মতো তার পাশেই আছে। এইভাবে হরিণ শিশুটির কথা চিন্তা করে করে তিনি পরবর্তী জন্মে একটি হরিণ রূপে জন্মগ্রহণ করলেন। কিন্তু হরিণ রূপে জন্মগ্রহণ করলেও মহারাজ ভরত পরমেশ্বরের কৃপায় তার পূর্বজন্মের কথা ভুলেননি এবং পূর্বজন্মের কথা মনে করতে পেরেছিলেন।
যখন তিনি দেখলেন যে একটি হরিণ শিশুর মায়ায় পড়ে, মোহে পড়ে তিনি এই জনমে হরিণ হয়েছেন, তখন তার মাতা হরিণকে ত্যাগ করে সেই আশ্রমে এসে পুনরায় সেই আশ্রমে ভগবানের নাম কীর্তন শোনার জন্য বসে থাকতেন এবং সেখানে শুষ্ক পত্র খেয়ে দিন অতিবাহিত করতেন। এইভাবে করে করে তিনি তার মৃত্যুর অপেক্ষা করতে লাগলেন যে কবে আমার এই হরিণ দেহ ত্যাগ হবে এবং পুনরায় একটি ভালো ভগবানের আরাধনা করতে পারবে মানুষ। পরবর্তীতে যখন তার হরিণ দেহ ত্যাগ হয়, পরবর্তীতে তিনি একজন ব্রাহ্মণ দেহ প্রাপ্ত হন এবং সেই ব্রাহ্মণ, তার পিতার 2 জন পত্নী থাকে। প্রথম জ্যেষ্ঠ পত্নীর গর্ভে 9 জন ব্রাহ্মণোচিত গুণসম্পন্ন ছেলে হয় এবং কনিষ্ঠা পত্নীর গর্ভে একটি যমজ পুত্র সন্তান, একজন কন্যা সন্তান হয়। সেই পুত্র সন্তানটি হল ভরত মহারাজ। এবং যখন তিনি ব্রাহ্মণ সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন, তখনও তার পূর্বজন্মের কথা স্মরণ করতে পারতেন যে আমি ভরত মহারাজ ছিলাম এবং হরিণের কথা চিন্তা করে করে একবার হরিণ শরীর প্রাপ্ত হয়েছি, এই জন্মে আবার ব্রাহ্মণ শরীর প্রাপ্ত হয়েছি। যদি আমি আবার পুনরায় এই আত্মীয় স্বজন, পরিবারের ভাই বান্ধবদের মায়ায় পড়ে, মোহে পড়ে আবার যদি আমি পরমেশ্বরের আরাধনা ভুলে যাই, তাই তিনি একজন জড়, অন্ধ, বধির মানুষের ন্যায় আচরণ করতেন এবং তার পিতা সবসময় তাকে নিয়ে চিন্তা করত। তাকে, যেহেতু তিনি জড়, মুখ এবং অন্ধ, বধিরের ন্যায় আচরণ করত, কারোর সাথে কথা বলতো না, কারোর সাথে মিশতো না, তাই সবাই ভাবত বা তার পিতা ভেবেছিল সে যেহেতু গৃহস্থ আশ্রমে প্রবেশ করার অনুপযোগী, তাই তাকে ব্রহ্মচর্য আশ্রমে বা ব্রহ্মচর্য পালনের যে নিয়মাদি ছিল সেই পর্যন্ত শৌচ আহার্য তাকে শিখিয়ে সম্পাদন করে তাকে শৌচাদি কার্য শিক্ষাদান করেছিলেন তার পিতা। হরে কৃষ্ণ। এইভাবে ভরত মহারাজ দিন চলতে থাকে। পরবর্তীতে আমরা আরেকদিন আবার বাকি অংশ নিয়ে আপনাদের মাঝে আসব। হরে কৃষ্ণ।